এই রবিউল আউয়াল মাস এলেই কিছু মুসলিম ভাইরা রয়েছেন যারা আমাদেরকে কিছু ইললজিক্যাল প্রশ্ন ছুড়ে থাকেন। তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে, কেউ কেউ বলেন দুই ঈদ ছাড়া আর কোনো ঈদ নেই। অর্থাৎ এই যে আমরা বলি ঈদে মিলাদুন্নবী, এই 12ই রবিউল আউয়াল দিনটাকে আমরা ঈদে মিলাদুন্নবী বলি, অর্থাৎ নবী দিবস, জন্ম উপলক্ষে খুশি। এবং তারা বলে যে এই ঈদ বা খুশি তো দুই ঈদ ছাড়া আর কোনো শব্দ নেই। এই কথাটা একেবারে ভিত্তিহীন, মূল্যহীন। যাদের শরীয়ত সম্পর্কে জ্ঞান খুবই কম, যারা ইসলাম সম্পর্কে ঘাটাঘাটি করে না, তারাই এরকম প্রশ্ন করতে পারে। বাকি যাদের সামান্যটুকু ইসলামের যদি জ্ঞান থাকে, কোনো আলিম এরকম প্রশ্ন করতে পারে না। কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেকগুলো বছরে ঈদের দিন দিয়েছেন। শুধুমাত্র দুটি ঈদ আমাদের শরীয়তে নেই। আমাদের শরীয়তে যে দুটি ঈদ রয়েছে, ঈদ এবং কুরবানি, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, এই দুটি ঈদ হচ্ছে অফিসিয়াল ঈদ। বাকি নন অফিসিয়াল আরও অন্যান্য ঈদ রয়েছে, যেমন সুনান ইবনে মাজাতে 1152 নম্বর একটা হাদিস রয়েছে, নিশ্চয়ই জুম্মার দিন মুসলমানের জন্য ঈদের দিন, তোমরা এই দিন গোসল করো, সুগন্ধি লাগাও, মেশওয়াক করো, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে জুম্মার দিনকেও ঈদ হিসেবে ডিক্লেয়ার করেছেন। অর্থাৎ বোঝা গেল তাহলে বছরে কতগুলো ঈদ পাচ্ছি। এক মাসে যদি 4টে ঈদ পাই, তো টোটাল বছরে 52টা জুম্মাও আমাদের জন্য ঈদের দিন। আবু দাউদ শরীফে একটা হাদিস রয়েছে 2820 নম্বর হাদিস, যেখানে নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আরাফার দিন, কুরবানির দিন ও আইয়ামে তাশরিক তথা জিল হাজের 11, 12, 13 তারিখ আমাদের জন্য ঈদের দিন। সেদিন খাওয়া দাওয়া ও পান করার দিন। অর্থাৎ আমরা আরও অন্যান্য ঈদের দিনও কিন্তু পেয়ে গেলাম। হাদিসটি তিরমিজি শরীফে আছে 3318 নম্বরে। অর্থাৎ বোঝা গেল যে যারা আমাদেরকে এই প্রশ্নটা দিয়ে থাকেন যে ভাই ঈদ দুটি, তার মানে বুঝতে হবে যে আপনাদের ইসলামের জ্ঞান সংকীর্ণ, আপনাদের মধ্যে ইসলামের একটা ভালো জ্ঞান নেই। কারণ থাকলে এই প্রশ্নটা করতেন না। আর আমরা আলহামদুলিল্লাহ এই দিনটাকে সমস্ত ঈদের সেরা মনে করি। যত ঈদ আছে সেই সমস্ত ঈদের সব ঈদের চেয়ে সেরা ঈদ হচ্ছে 12ই রবিউল আউয়াল, অর্থাৎ যেদিন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের জন্ম হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ওই দিন যদি না পাঠাতেন, তাহলে বাকি ঈদগুলো আমরা পেতাম কীভাবে? কারণ হচ্ছে আমাদের এই যে কিয়াসটা আমরা করি যে বাকি ঈদের চেয়ে এই দিনটা তার চেয়ে বড় ঈদ, এই কারণেই বলি, কারণ যদি আমরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে না পেতাম, কারণ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামই তো আমাদেরকে দেখিয়েছেন ঈদ কীভাবে করব, কুরবানি কীভাবে করব, বাকি আরও অন্যান্য জুম্মা কীভাবে পড়ব। তাহলে এই সমস্ত যতগুলো ঈদ বছর রয়েছে, সমস্ত ঈদগুলো হচ্ছে এই ঈদটা, ঈদ মানে খুশি, অর্থাৎ নবীর জন্মের খুশিটা আমাদের সমস্ত খুশির চেয়েও বেশি, সবচেয়ে বড়। এটা হচ্ছে ফাদার অফ এভরি ঈদ। তাই আমরা আলহামদুলিল্লাহ, আমরা আশিকে রসুল, আমরা নবী প্রেমিক। তা ঠিক আছে, যেসব ভাইরা জানেন না তাদেরকে আমরা ইসলাহ করব, বোঝানোর চেষ্টা করব। আর সকল মুসলিম ভাইয়ের কাছে অনুরোধ, ফাতোয়াবাজিগুলো একটু বন্ধ করবেন। একটু বেশি ফাতোয়াবাজি হয়ে যাচ্ছে। কেউ ঈদে মিলাদুন্নবী পালন করছে, আমরা করছি, আপনাদের এতে জ্বলন হবার কিছু নেই। ঠিক আছে, আপনারা অন্ততপক্ষে তো বলুন ঈদ মানে খুশি। কোনো ব্যক্তি যদি বলে যে আমি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের আগমনে, জন্মতে খুশি নয়, তাহলে বুঝতে হবে সে একজন ইবলিশ, সে শয়তান, সে মুসলমান হতেই পারে না। হ্যাঁ, খুশি মানানোর যে পদ্ধতি, খুশি মানানোর যে প্রসেস, অন্তর থেকে কে কীভাবে খুশি হচ্ছে সেটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। তা ঠিক আছে, আপনি আমাদের জুলুসে না আসতে পারেন, আপনি আমাদের মেহফিলে না আসতে পারেন, আপনারা আলাদা মেহফিল করতে পারেন, আপনারা নিজেরা বাড়িতে দুরূদ পড়তে পারেন, কেউ হয়তো লুকিয়ে দান খয়রাত করতে পারেন, কেউ হয়তো অন্য জায়গায় হয়তো কোনো ভালো কাজ করছেন, খাবার খাওয়াচ্ছেন, সেটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন। তবে আপনি এটা বলতে পারেন না যে ঈদ নয়, নবীর জন্ম আমাদের জন্য ঈদ নয়, খুশি নয়, বা আমি ব্যক্তিগত খুশি নয়। যদি আপনার অন্তর যদি জ্বলে এই নবীল ইসলামের জন্ম হওয়াতে, আগমনাতে, তাহলে কিন্তু বুঝতে হবে আপনার মধ্যে শয়তান লুকিয়ে রয়েছে, আপনি শয়তানে পরিণত হয়ে গেছেন। কিন্তু আমার বিশ্বাস, ভরসা, পৃথিবীতে কোনো মুসলমানই নেই যে এই ঈদে মিলাদুন্নবী বা নবীর জন্মের আগমনে খুশি নয়। ইখতিলাফ রাখুন, ঠিক আছে, পালন করার পদ্ধতি নিয়ে ইখতিলাফ থাকতে পারে, সেই দিনটাতে আমরা হয়তো যেভাবে পালন করছি আপনি সেই বিষয়ে ইখতিলাফ রাখতে পারেন। আমরা আপনাদেরকে টেনে নিয়ে আসছি না যে ভাই আপনারা এসে আমাদের সঙ্গে ঈদে মিলাদুন্নবী পালন করেন, কোনো জোর জবরদস্তি নেই। যারা আসছেন না তাদেরকে আমরা ফাতোয়া দিতে যাব না, যারা আসছেন না তাদেরকে এটাও বলবো না যে তারা গুস্তাখে রাসূল, আস্তাগফিরুল্লাহ। কারণ হচ্ছে এগুলো মুস্তাহাব বিষয়। আমাদের কোনো উলেমা, কোনো আলিম এভাবে ফাতোয়া দেননি যে
এই দিনটাতে যারা আসবে না বা যারা আমাদের সঙ্গে পালন করবে না বা আমাদের মতো করে পালন করবে না, তারা গুস্তাখে রসুল, এই ফাতোয়া আপনি দেখাতে পারবেন না, কেউ দেননি। আর যদি কেউ এখনকার যদি কোনো মৌলবি দিয়ে থাকে তাহলে ভুল করবে, কারণ এগুলো মুস্তাহাব বিষয়, আমরা করি, আপনারা নাও করতে পারেন। আমরা রিপ্লাই করছি আপনাদেরকে, আপনারা আমাদেরকে ফাতোয়া দিচ্ছেন বিদআতি বলে, জাহান্নামি বলে, হারাম কাজ করছি বলে, সেই কারণে আমরা রিপ্লাই করছি আপনাদেরকে। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের যেসব মানুষ এগুলো পালন করছে, সে আপনাদেরকে বাড়ি থেকে টেনে এনে বার করেনি যে আপনাদেরকে আসতেই হবে, নাও আসতে পারেন, আপনারা অন্যভাবে খুশি হতে পারেন, আপনারা অন্যভাবে মানাতে পারেন, আপনারা নিজের আলাদা মাহফিল করতে পারেন, তাতে আমাদের কোনো যায় আসে না। মোট কথা, সবাই আল্লাহ রাসূলের উম্মত, সবাই আল্লাহর বান্দা, কে কীভাবে পালন করবে তার ব্যক্তিগত ব্যাপার। এই বিষয়ে আমাদের ঝগড়া করা থেকে ফাতোয়াবাজি, এই যে ফাতোয়াবাজি আমরা করছি না একে অপরের প্রতি, এগুলো অন্ততপক্ষে বন্ধ রাখতে হবে। যারা পালন করছে করতে দিন। হ্যাঁ, পালন করতে গিয়ে কেউ যদি কোনো হারাম কাজ করছে, তাহলে সেটা আপনি বিরোধ করতে পারেন, সেটা তাদেরকে বলতে পারেন যে এই কাজটা হারাম কাজ। কিন্তু আপনি গোটা দিনটাকেই যারা পালন করছে তারা বিদাতি, জাহান্নামি, এই ফাতোয়া যখন দেবেন, তখন কিন্তু তাহলে আমরাও ছেড়ে দেবো না। কারণ তখন আমরাও কিন্তু খুঁজে খুঁজে বের করবো আপনার বাড়িতে কারা পালন করেছে। আপনার আব্বা যদি ইন্তেকাল করেছে তো তিনি পালন করেছিলেন না, আপনি হয়তো কোনো ইমামের ভিডিও দেখেন বা কোনো ইমামের তাফসির পড়েন কোরআনে, সে পালন করেছে কিনা, সেগুলো কিন্তু খুঁজে বার করে যখন দেবো, তাহলে আপনাকে এসে কিন্তু ফেসবুকে ওপেন পোস্ট করতে হবে যে আমার বাপ বা এই ইমাম বা এই ব্যক্তিগুলো বিদাতি ছিল, জাহান্নামী ছিল, তবে কিন্তু বিচার সঠিক হবে। তাহলে আমরা খুশি হবো, হ্যাঁ ঠিক আছে, তার বাপ পালন করেছে, সে নিজের বাপকেও জাহান্নামী বলছে, নিজের বাপকেও বিদাতি বলছে, তো আমাদেরকে বলুক। তাহলে একটা বিষয় ভাই, তো অন্ততপক্ষে চুপ থাকুন। আপনি করছেন না, করবেন না, আপনি আপনার পদ্ধতিতে করুন, আমরা করছি, করতে দিন, আমাদের উপর ফাতোয়াবাজি করেন না। কারণ আপনারা না করার জন্য কিন্তু আমরা আপনাদের এগেনস্টে কোনো ফাতোয়াবাজি করিনি, করবো না ইনশাল্লাহ। ঠিক আছে।